আচ্ছা, এরপরে আমরা 4.2 এর মোস্ট অফ দ্য ম্যাথ যে কনসেপ্টের উপর ডিপেন্ড করে তৈরি, সেটা হচ্ছে কেন্দ্র থেকে কোনো স্পর্শকের উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। কথাটা অ্যাকচুয়ালি কী বোঝায়? ধরো এটা হচ্ছে কোনো একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র এটি। কোনো একটা স্পর্শক যদি ধরি যে এই বিন্দুর উপর এটা দিয়ে একটা কোনো একটা স্পর্শক চলে গেছে, তো এই যে স্পর্শক যে বিন্দুতে আর কি, এই বিন্দুতে মানে কেন্দ্র থেকে স্পর্শকের উপর যে লম্ব দূরত্ব, এই দূরত্বটাই যে স্পর্শক যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দুর লম্ব দূরত্বটা ব্যাসার্ধের সমান। এটা ধরো আমি যদি এভাবে না এঁকে, আপনি সোজা অ্যাকশন বলে মনে হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু যদি ধরো যে এটা এইখানে, তাও আমি যদি বলি যে এই বিন্দুতে যে স্পর্শকটা হবে এই কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব এটা ব্যাসার্ধের সমান। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমাদের মূলত বেশিরভাগ ম্যাথই এই কনসেপ্টে। তো সেটার জন্য আমাদেরকে যে সূত্রগুলো জানতে হয় সেটা হচ্ছে কেন্দ্র মানে কোনো একটা বিন্দু x1, y1 বিন্দু থেকে, এটা সরলরেখা চ্যাপ্টারের সূত্র, x1, y1 বিন্দু থেকে ধরো ax প্লাস by প্লাস c = 0 রেখার লম্ব দূরত্ব। দ্যাট মিনস এই যে আমরা বারবার আমাকে বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে, কেন্দ্র থেকে এই যে স্পর্শকের উপর যে লম্ব দূরত্ব, স্পর্শকটা একটা রেখা, স্পর্শক রেখা, তার মানে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার, কোনো একটা বিন্দু মনে করে এটা থেকে এটা, কোনো একটা রেখা এটা, এদের মধ্যকার যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটা আমাকে নির্ণয় করতে হবে। সেই লম্ব দূরত্বটা নির্ণয়ের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে যে সরলরেখাটা আছে, সরলরেখার এক্স আর ওয়াইটা হচ্ছে বিন্দুটা দিয়ে সিদ্ধ হবে। জিনিসটা হবে x1 প্লাস by1 প্লাস c, আর নিচে হবে হচ্ছে এই যে এক্সের সহগের হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের হোল স্কোয়ার। এখন দূরত্ব যখন আমরা বলছি, এখানে এটা পজিটিভ নেগেটিভ যে কোনো হতে পারে, যে বৃত্ত এদিকে হতে পারে ওইদিকে হতে পারে, তো আমরা এখানে একটা মডুলাস সাইন ব্যবহার করি। দূরত্ব মানে কোনো একটা ডিস্টেন্স এবং সেটাকে আমরা মডুলাস দিয়ে বোঝাই, ঠিক আছে? তাহলে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমাকে মাথায় রাখতে হবে কেন্দ্র থেকে কোনো একটা স্পর্শকের উপর যে লম্ব দূরত্ব সেটা অবশ্যই তার ব্যাসার্ধের সমান হবে। তো এটার জন্য ধরো আমাদের কিছু ম্যাথ দেওয়া থাকতে পারে। ম্যাথগুলো কীরকম হয়? একটা ম্যাথ ধরো আমি বলি, একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু। তাহলে মূল বিন্দু কত? 0,0। 0 হতে কোনো একটা কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্রটা কত দেওয়া আছে? 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্যই দেওয়া আছে। আচ্ছা, স্পর্শকের সমীকরণের একটা সূত্র আছে, স্পর্শকের দৈর্ঘ্যের একটা সূত্র আছে। দৈর্ঘ্য মানে হচ্ছে কোনো একটা বিন্দু থেকে, যে 0,0 বিন্দু থেকে কোনো একটা 1,2 বিন্দু বিশিষ্ট, 0,0 বিন্দু থেকে 1,2 বিশিষ্ট বৃত্তের স্পর্শক যদি আমি আঁকি, যে আচ্ছা এই বৃত্ত থেকে এই বিন্দুর স্পর্শক এই যেরকম কিছু একটা হবে, তো স্পর্শকের দৈর্ঘ্যটা কত? স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র হচ্ছে রুট ওভার আমাকে যেটা করতে হবে, এই যে বিন্দু দিয়ে মনে করো x1, y1 বিন্দু, সো আমার বৃত্তটা যদি হয় হচ্ছে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, আগের মতন সিদ্ধ করতে হবে। সেটা হচ্ছে x1 হোল স্কোয়ার প্লাস y1 হোল স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c, এটা হচ্ছে আমার স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে আমার এই অঙ্কের ক্ষেত্রে বলছে মূল বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য 2, তার মানে স্পর্শকের দৈর্ঘ্য যেটা, এটা হচ্ছে মূল বিন্দু থেকে, যদি আমি ধরে নেই যে বৃত্তের সমীকরণটাই নির্ণয় করতে হবে, আমি ধরে নিলাম বৃত্তের সমীকরণটা এটা, তাহলে মূল বিন্দু থেকে এখানে বসিয়ে দেই, তাহলে 0 হোল স্কোয়ার প্লাস 0 হোল স্কোয়ার প্লাস 2g0 প্লাস 2f0 প্লাস c, এইটা স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য বা কত দেওয়া আছে? 2, দ্যাট মিনস 2 = √c, বা c = কত? c = যদি স্কোয়ার করে দিই, c এর ভ্যালু পেয়ে যাচ্ছি 4। কেন্দ্র দেওয়া আছে,
কেন্দ্র কত দেওয়া আছে, 1,2 বিন্দু দেওয়া আছে। 1,2 বিন্দু দেওয়া মানে কত, আমরা জানি কোনো একটা বৃত্তর কেন্দ্র কত বিন্দুতে থাকে, -g, -f ইকুয়াল টু দেওয়া আছে 1,2 বিন্দু। অর্থাৎ বৃত্তের সমীকরণটা তাহলে আমরা এখন খুব সহজেই বের করে ফেলতে পারবো, x² + y² + 2। g এর ভ্যালু কত তাহলে বলো তো, g এর ভ্যালু হবে হচ্ছে -1। g এর ভ্যালু যদি 1 হয় তাহলে শুধু g এর ভ্যালু -1 × x + 2 × y + 4 = 0। তাহলে এইটাই হবে আমার নতুন যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলেছে সেটা। তো আমরা আরেকটা সূত্র শিখলাম। তো এটা একটা মোটামুটি অবজেক্টিভেও এটা প্রায় আসে। আচ্ছা, আমরা নেক্সট যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হতে পারে যে আমাকে স্পর্শকের সমীকরণই নির্ণয় করতে হবে। তবে আগের বার যেমন আমার বৃত্তের সমীকরণ দেওয়া ছিল এবং কোনো একটা বিন্দু, উপরস্থ কোনো বিন্দু দেওয়া ছিল, তার থেকে আমরা রিপ্লেস করে স্পর্শকের সমীকরণ নির্ণয় করেছি। কিন্তু এখন আমার ডিরেক্টলি বিন্দু দেওয়া না থেকে এটা হতে পারে যে কোনো রেখার একটা লম্ব রেখার স্পর্শকের সমীকরণ, মানে তোমার একটা ডিরেক্টলি একটা বৃত্ত দেওয়া আছে, আগের মতন বিন্দু না দিয়ে বলছে যে এই রেখার লম্ব এরকম একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, বা এই রেখার সমান্তরাল একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, বা আমি বলতে পারি যে এই রেখার সাথে 60 ডিগ্রি কোণ করে আছে এরকম একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা প্রথম যে সূত্রটা শিখেছিলাম সেটি শুধুমাত্র কোনো একটা বিন্দু আছে, উপরস্থ কোনো বিন্দু, সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ। কিন্তু যদি কোনো রকম বিন্দু দেওয়া না থেকে বরঞ্চ অন্য কোনো শর্ত থাকে, যেমন অন্য কোনো একটা রেখার উপর লম্ব হতে পারে, অন্য কোনো রেখার উপর সমান্তরাল হতে পারে, সেক্ষেত্রে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলতে পারে। তো সেটার জন্য আমরা ধরো একটা অঙ্ক করি। বৃত্তের সমীকরণটা লিখি। বৃত্তের সমীকরণটা হচ্ছে x² + y² -2x -4y -4। এটা বৃত্তের সমীকরণ। আমাকে বলেছে এই বৃত্তে অঙ্কিত যে স্পর্শক আরেকটা রেখা দেওয়া আছে 3x - 4y + 5 = 0, রেখার উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, একটু দেখি আমাকে কি নির্ণয় করতে বলেছে এত একটা বৃত্ত দেওয়া আছে, অঙ্কিত যে স্পর্শক, আমাকে একটা স্পর্শকের সমীকরণে নির্ণয় করতে বলেছে। তবে এখানে আমার শর্তটা কি দেওয়া, কোনো বিন্দু না দিয়ে এখানে বলা যে ওই যে স্পর্শকটা নির্ণয় করব সেই স্পর্শকটি এই রেখার উপর একটা লম্ব রেখা হবে। যদি একটা ছোটোখাটো ভিজুয়াল রিপ্রেজেন্টেশনে যাই, ধরো আমার এটা একটা বৃত্ত, এই বৃত্তের আমি এমন একটা স্পর্শক নির্ণয় করব, ধরো এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে এই রেখাটা, ঠিক আছে, এই রেখাটা হচ্ছে এটা, এই যে 3x - 4y + 5, ঠিক আছে, বৃত্তটা হচ্ছে এই বৃত্ত। আমাকে বলেছে এমন একটা স্পর্শক নির্ণয় করো যেটা কিনা এই রেখার উপর লম্ব, মানে এই স্পর্শকটা আর এই রেখাটা পরস্পর 90 ডিগ্রি বা লম্ব, ঠিক আছে। তো আমাদেরকে এখানে কি করতে হবে, একটা একটা করে কি বলে শর্ত ফিল আপ করতে হবে এবং আগায় যাইতে হবে। তো আমি আগে স্পর্শকের সমীকরণ নির্ণয় করব, ভালো কথা। তো স্পর্শকের সমীকরণের যে বেসিকটা ওনারা দিয়ে দিয়েছে, স্পর্শকটা হবে এই রেখার উপর লম্ব। তাহলে প্রথমেই আমরা যে কাজটা করে ফেলতে পারি যে স্পর্শকটা যেহেতু এই রেখার উপর লম্ব হবে, তাহলে 3x - 4y + 5 = 0 এই রেখার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে পারি। কি হবে এই রেখার লম্ব রেখার সমীকরণ, একটু আগে আমরা জাস্ট আগের ভিডিওটাতে দেখেছি, x, y আর এখানে আমি একটা কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে নেব। এরপরে আমার দেখতে হবে x তো অলওয়েজ পজিটিভই থাকবে, y এর সামনে
সাইনটা কি, ওয়াইয়ের সামনে সাইনটা যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ ইউজ করব, যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ ইউজ করবো। এখানে ওয়াইয়ের সামনে নেগেটিভ আছে, তাহলে আমার এখানে সাইনটা পজিটিভ হয়ে যাবে। এবং এখানে সহগ যেগুলো এক্সের সহগ ওয়াইয়ে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এক্সের সহগ ওয়াইয়ে, ওয়াইয়ের সহগ এক্সে। এখানে এক্সের সহগ 3, তাহলে সেটা ওয়াইয়ে চলে যাবে, ওয়াইয়ের সহগ 4, তাহলে এটা এক্সে চলে আসবে। তাহলে এত রেখার উপর লম্ব রেখার সমীকরণটা কি হয়ে গেল, এত ইকুয়াল টু 0। দ্যাট মিনস আমরা আমাদের মোটামুটি বেশ অনেকখানি ভ্যালুই পেয়ে গেলাম যে এই যে বৃত্তটার একদম স্পর্শক পেয়ে গেছি। কিন্তু এখানে একটা অজানা রাশি আছে, সেই অজানা রাশিটা হচ্ছে যে কে। আগের ক্ষেত্রে আমরা কেটা কোনো একটা বিন্দু দিয়ে সলভ করতাম, বাট এখন তো আমরা ডিরেক্টলি জানি না যে আসলে কোন বিন্দু দিয়ে আমার এই স্পর্শকটা যাচ্ছে। যদি জানতাম তাহলে তো আমাদের অঙ্ক আরও সহজেই হয়ে যেত। তাহলে এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে যে প্রথম যে কনসেপ্টটা আমি এই ভিডিওর শুরুতে বলেছি সেটা হচ্ছে যে কেন্দ্র থেকে কোনো একটা স্পর্শকের উপর লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে আমি এই লাইনটা আবার লিখি, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ইকুয়াল টু ওই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই আমাদের যে গিভেন বৃত্তটা আছে, এই বৃত্তের কেন্দ্র কত এটা আমরা বের করে ফেলতে পারবো। এই বৃত্তের কেন্দ্র বের করার আমরা ফর্মুলা জানি 2gx 2fy। তো এখানে হচ্ছে কেন্দ্র কত হবে, এই বৃত্তের কেন্দ্র হবে হলো 2gx 2yf এর সাথে তুলনা করে পাবা, বা -2 দিয়ে ভাগ করলে 1,2, যাই হোক। তো কেন্দ্র পেয়ে গেছি, এবং আমরা চাইলে আমরা এভাবে বলতে পারি, একটু ভেঙে করেই দেখাই, না হয় এই পাশে একটু করে দেখাই। যেহেতু আমার হচ্ছে 2gx ইকুয়াল টু আসতেছে হচ্ছে -2x, সো g এর ভ্যালু আসবে -1। সেমভাবে 2fy ইকুয়াল টু আসতেছে -4y, সো f এর ভ্যালু আসবে -2। আচ্ছা, আর c এর ভ্যালু এক্ষেত্রে আসতেছে হচ্ছে -4। তো কেন্দ্র কত, কেন্দ্র হলো -g, -f, দ্যাট মিনস কেন্দ্র কত 1,2। দেখো g এর ভ্যালু -1, কিন্তু কেন্দ্র কিন্তু 1, কারণ কেন্দ্র -g এর ভ্যালুটা। আর ব্যাসার্ধটা কিভাবে নির্ণয় করব, ব্যাসার্ধ সূত্রটা হচ্ছে ওই যে g² + f² - c। তো এই ক্ষেত্রে ব্যাসার্ধ কত আসবে, g² এর মান হচ্ছে 1, এটার মান 4, -4, ব্যাসার্ধ আসতেছে হচ্ছে 1। তুমি যদি দেখো ব্যাসার্ধ কত আসবে, ব্যাসার্ধ ভ্যালুটা আসবে 1। তার মানে এই যে আমি একটু আগে লিখেছি যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধর ভ্যালুটা আমরা অলরেডি পেয়ে গেছি। কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 1,2। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে, 1,2 থেকে যে স্পর্শকটা আমরা ধরে নিয়েছি, যে স্পর্শকটা লম্বরেখা যেটা হবে, এই যে এই রেখার যে লম্বরেখাটাই তো আমার মূলত স্পর্শক। সো এইটার উপর যে এটাকেই আমরা স্পর্শকটা বলতে পারি। তাহলে কেন্দ্র থেকে এই যে স্পর্শকটার লম্ব দূরত্ব কীভাবে নির্ণয় করতে হবে, এই যে একটু আগে আমরা ফর্মুলা লিখেছি, সেটা হচ্ছে বিন্দু দিয়ে এই রেখাটাকে উপরে সিদ্ধ করে দিব, 4 × 1 + 3 × 2 + k, নিচে হচ্ছে এক্সের সহগের হোল স্কোয়ার মানে 4² + ওয়াইয়ের সহগের হোল স্কোয়ার 3², তার উপরে রুট। তাহলে আমরা কি পেলাম, আমরা হচ্ছে প্রথমে আমাকে যেহেতু বলেছে স্পর্শক নির্ণয় করতে, তাহলে আমরা স্পর্শকের সমীকরণটা করব, কিন্তু কি বলা আছে, স্পর্শকটা এই রেখার উপর লম্ব। তার মানে আমার নির্ণেয় যে স্পর্শক সেটা হবে এই রেখার উপর লম্ব। আমরা লম্বরেখার সমীকরণ নির্ণয় করেছি, সেই লম্বরেখার সমীকরণটা এই যে কেন্দ্র থেকে লম্বরেখার সমীকরণের লম্ব দূরত্ব যেটা সেটা নির্ণয় করেছি, সেটা আমার ব্যাসার্ধের সমান। তো আমরা এখানে রাফলি ব্যাসার্ধটাও নির্ণয় করে নিয়েছি। দেখো আমার মোটামুটি সবই গিভেন, শুধু কে এর ভ্যালুটা সলভ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি 4 + 6 10 + k, এখানে হচ্ছে এটা 25 হয়ে যায়, 25কে রুট করলে 5 হয়ে যায়।
5 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে পারি সেক্ষেত্রে এই যে আমার এখানে একটা মডুলার সাইন দিয়েছি, মডুলার সাইন মানে দূরত্ব। দূরত্ব মানে আমি যদি বলি আমি 5 মিটার গিয়েছি, এখন আমি 5 মিটার উত্তর দিকেও যেতে পারি, দক্ষিণ দিকেও যেতে পারি। তো আমি পজিটিভ এক্সিসেও যেতে পারি, নেগেটিভ এক্সিসেও যেতে পারি। তো আমার যখন মডুলার সাইনটা উঠিয়ে দিব, ইটস লাইক 10 প্লাস কে, আমি চাচ্ছি যে এখানে একটা প্লাস মাইনাস 1 থাকুক। ঠিক আছে, কারণ মডুলার সাইনের উঠানোর কারণে এখানে পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। সো ইটস লাইক 10 প্লাস কে ইকুয়াল টু আসতেছে প্লাস মাইনাস 5, বা আমি বলতে পারি কে তাহলে দুইটা ভ্যালু আসছে। একটা ভ্যালু ধরো হচ্ছে কে ইকুয়াল টু আসতেছে প্লাস মাইনাস 5 মাইনাস 10। ওকে, কে এর ভ্যালুটা দেখো, এই পাশে কে রাখলে ওই পাশে হচ্ছে প্লাস মাইনাস 5 10 থাকে। তাহলে কে এর একটা ভ্যালু যদি আমি প্লাস 5 ধরি, তাহলে প্লাস 5 মাইনাস 10 ভ্যালু আসতেছে মাইনাস 5। আরেকটা কে এর ভ্যালু আসতেছে যদি মাইনাস 5 ধরি, তাহলে মাইনাস 5 মাইনাস 10 মানে মাইনাস 15। কে এর ভ্যালুগুলো কেন সলভ করলাম? কারণ আমার একটাই অজানা রাশি, সেটা হচ্ছে এই অজানা রাশিটা, এটাই মূলত আমার স্পর্শকের সমীকরণ। তাহলে আমার এই অঙ্কে স্পর্শকের সমীকরণ কত? একটা হচ্ছে 4x প্লাস 3y, একটা মাইনাস 5 ইকুয়াল টু 0, আরেকটা কত 4x প্লাস 3y মাইনাস 15 ইকুয়াল টু 0। দ্যাট মিনস এই যে ছবিটা দেখছিলাম, এই রেখাটার লম্ব রেখা এটাও এই বৃত্তের সমীকরণ। আবার হতে পারে যে এই দিকে আরেকটা আছে, এই রেখার উপরেই এই মনে করো যেটা লম্ব, এই রেখার সাথে এই রেখা, স্পর্শক দুইটা আমরা পেয়ে গেছি। তো এই হইল আমাদের মূলত এই ম্যাথটা, যে কোনো একটা রেখার লম্ব রেখা বা কোনো একটা শর্তযুক্ত স্পর্শকের সমীকরণ। আচ্ছা, আরেকটা অঙ্ক করি এই ধরনেরই। এখন দেখো বলা আছে যে কোনো একটা বৃত্ত, এই বৃত্তের একটা স্পর্শক নির্ণয় করো। ঠিক আছে, স্পর্শক যা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে আপু এখন আবার স্পর্শক নির্ণয় করতে হবে, কিন্তু স্পর্শকটা কি? স্পর্শকটা কোনো একটা বৃত্তের এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি, ধরো এটা একটা যদি বৃত্ত হয়, এটা যদি আমার এক্স অক্ষ হয়, তো এক্স অক্ষের 60 ডিগ্রি কোণ ধরো এরকম, তো 60 ডিগ্রি কোণ করে এরকম একটা স্পর্শক নির্ণয় করতে বলেছে। তো আমরা সেটাই নির্ণয় করব। তো কোনো একটা কিছু যদি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, এই ধরনের কোনো একটা রেখা, মানে এই রেখাটা, এই রেখার সমীকরণটা কত হবে? স্পর্শকের যে সমীকরণ, আমার স্পর্শকের সমীকরণটা তাহলে কত হবে? স্পর্শকের সমীকরণটা হবে, ধরি y ইকুয়াল টু mx প্লাস সি। কারণ কি? কারণ এটা হচ্ছে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করছে। তো আমরা 60 ডিগ্রি কোণ তৈরি করা মানে 60 ডিগ্রিটা অ্যাকচুয়ালি কী বোঝায়? এই রেখাটার ঢাল বোঝায়। এই রেখার সমীকরণ কত হবে? এইখানে এম মানে ঢাল ইকুয়াল টু হবে হচ্ছে tan 60। দ্যাট মিন্স এখানে tan 60 যদি বসাই, tan 60 এক্স প্লাস সি, দ্যাট মিন্স ওয়াই ইকুয়াল টু √3x প্লাস সি। বা আমি যদি সবগুলোকে এক পাশে নিয়ে যাই, √3x মাইনাস ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এই যে রেখাটা, এই রেখাটাই আমার স্পর্শকের সমীকরণ। প্রবলেম ইজ শুধু একটা টার্ম অজানা, সেই টার্মটা কি? সি। আমাকে ওকে সলভ করতে হবে। আর সি সলভ করার একটাই উপায়, বারবার এই কনসেপ্টটা মাথায় থাকতেই হবে যে কেন্দ্র থেকে কোনো স্পর্শকের উপর লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সমান। তাহলে আগে আমাকে তাহলে কি করতে হবে? এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করে নিতে হবে। এই বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের জি 2gx ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4x, দ্যাট মিনস হচ্ছে g ইকুয়াল টু মাইনাস 2। 2fy ইকুয়াল টু হচ্ছে বৃত্তের ক্ষেত্রে মাইনাস 6y, দ্যাট মিনস f এর ভ্যালু কত? মাইনাস 3, এবং c এর ভ্যালু দেওয়া আছে মাইনাস 12। সো আমি যদি এখন বৃত্তের কেন্দ্র কত বলতে পারবো? কেন্দ্র হবে মাইনাস g কমা মাইনাস f, অর্থাৎ 2,3। আর ব্যাসার্ধ কত বলতে পারবো? ব্যাসার্ধ হবে হচ্ছে √g² প্লাস f² মাইনাস c, বা 2² প্লাস 3² মাইনাস আছে এগুলোতে মাইনাস c 12। তো এটা হবে 4 প্লাস 9 13 1। যাই হোক, তাহলে আমাদের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কী ছিল? কেন্দ্র থেকে স্পর্শকে
আমরা জানি কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কত হবে? 2,3 থেকে, এই যে 2,3 বিন্দু থেকে এই রেখার উপর আমাকে লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমি কি করব, এই যে এই রেখাটা, এই রেখার এক্সের জায়গায় 2 বসবে, মানে √3 ইন্টু 2 মাইনাস, দেখো ওয়াই ছিল, তো মাইনাস ওয়াইয়ের জায়গায় শুধু 3 বসবে স্পর্শক, প্লাস সি, নিচে হচ্ছে এক্স স্কোয়ার, এক্সের সহগের স্কোয়ার মানে √3 হোল স্কোয়ার, ওয়াইয়ের সহগের হোল স্কোয়ার 1 ইকুয়াল টু ব্যাসার্ধ কত 1। এভাবে এটাকে যদি আমি সলভ করি তাহলে আমি যে সি এর ভ্যালুগুলো পাবো সেই সি এর ভ্যালুগুলাই হচ্ছে আমি যখন এই সি এর যে ভ্যালুগুলো পাবো, এই সি এর ভ্যালুগুলো ধরো কিছু একটা পাই, যদি সলভ করি 2√3c, তো আচ্ছা এটা মাইনাস সি ছিল, ঠিক আছে, মাইনাস সি মাইনাস 12, এটা ব্যাসার্ধ হবে 5, 13 আর 12 15 25, 25কে রুট করলে আর কি 5 আসবে। সো এসে ব্যাসার্ধ, এখান থেকে যদি আমি সি এর ভ্যালু বের করি, সি এর ভ্যালুগুলো এরকম কিছু একটা আসবে, 13 মাইনাস 2√3 মাইনাস 7 মাইনাস 2√3, ভয় পাওয়ার কিছু নাই, আসতেই পারে। এই জাস্ট এই ভ্যালুগুলোকে আমাকে এইখানে ইনপুট দিতে হবে, এই যে এই জায়গাটায়, মানে আমার সমীকরণগুলো আসলে কত হবে, √3x মাইনাস ওয়াই প্লাস 13 মাইনাস 2√3 ইকুয়াল টু 0, এটা একটা স্পর্শকের সমীকরণ। আবার √3x মাইনাস ওয়াই মাইনাস 7 মাইনাস 2√3 ইকুয়াল টু 0, এটা আরেকটা ইকুয়েশন। সো এটাই তোমার অঙ্ক। দ্যাট মিনস তোমাকে যখন এরকম কোনো একটা স্পর্শক বিন্দু দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব, এক্সকে এক্স স্কোয়ারকে রিপ্লেস করব, এক্সকে রিপ্লেস করব। কিন্তু যদি আমাকে ডিরেক্টলি কোনো ফর্মুলা দেওয়া না থাকে, কিন্তু কোনো একটা শর্ত দেওয়া থাকে, তাহলে সেই শর্তের প্রেক্ষিতে একটা সমীকরণ নির্ণয় করে নিয়ে আমাদের যে কনসেপ্টটা আছে যে কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, এইটাই ফালাই দিব। এটাতে যদি আমরা কোনোভাবে ফালাইতে পারি, যেমন এই যে এই জায়গাটায় যে আমরা হেল্প করেছি, তো সেই ক্ষেত্রে এটা যদি সলভ করি তাহলে আমরা বৃত্তের ওই অজানা রাশিটা পেয়ে যাব। আর এটা এই কনসেপ্টটা অনেক লাগে, শুধু যে অলওয়েজ এটা নির্ণয় করতে লাগে না, অনেক সময় দেখা যায় যে অন্য একটা জিনিস স্পর্শকের সমীকরণে দিয়ে দেওয়া আছে, বরঞ্চ বলেছে যে ব্যাসার্ধ নির্ণয় করতে, বা বৃত্তের সমীকরণে অনেক সময় নির্ণয় করতে বলে। তো এই কনসেপ্টটা অলওয়েজ মাথায় রাখতে হবে, ম্যাথ মেইনলি এই কনসেপ্ট থেকেই আসে।